নমস্কার, টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। গত পর্বে আমরা সিএসএস পজিশনের স্ট্যাটিক, রিলেটিভ এবং অ্যাবসলিউট এই তিনটি প্রপার্টি সম্বন্ধে আলোচনা করেছি এবং প্র্যাকটিক্যাল দেখেছি। আজকের পর্বে আমি দেখব পজিশন ফিক্স প্রপার্টি অ্যান্ড পজিশন স্টিকি প্রপার্টি। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের নোটপ্যাড ক্লাসে চলে যাব এবং আমাদের যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে চলে যাব। আমাদের গত পর্বের প্রজেক্টগুলো এখানে করা আছে, সেগুলোকে আমরা এখানে রেখে দেব আর এখানে কিছু প্যারাগ্রাফ যোগ করব। আমি এখানে এই বডি ট্যাগের ভিতরে আমি কিছু প্যারাগ্রাফ যোগ করছি। আমি লোরেম ইপসামের যে ডামি টেক্সট আছে এই টেক্সটগুলো এখানে আমি ইনপুট করে দেব। কপি করে নিয়েছি, এবার আমি এটা এডিটরে এখানে প্যারাগ্রাফের ভেতর পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার বড় এটা। এবার সেভ করে আমি এখানে রিফ্রেশ দিয়ে দিলাম। এই যে এখানে আমার টেক্সট এসে গেছে। এই টেক্সটের নিচে আমি আরও টেক্সট কপি করে দিচ্ছি যাতে আমাদের ব্রাউজারটা পুরো প্যারাগ্রাফে আমাদের ভর্তি হয়ে যায়। সেই জন্য এই প্যারাগ্রাফটাকে আমি আরও নিচে এখানে ডবল করে দেবো। এই প্যারাগ্রাফটাকে আমি কপি করে নিলাম, কপি করে আমি এই নিচে এখানে পেস্ট করে দিলাম। প্যারাগ্রাফটা একটু বড় করে নিয়েছি। এবার আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারটাকে আবার রিফ্রেশ দিলাম। দেখুন আমাদের স্ক্রল করলে তবেই আমাদের পুরো ব্রাউজারটা প্যারাগ্রাফটা আমরা দেখতে পাচ্ছি। এবার দেখুন আমরা যেটা দেখব ফিক্সড। আমরা কোনো এলিমেন্টকে পজিশন ফিক্স দিলে কী হয় দেখুন, এখানে আমি আমাদের স্ট্যাটিক পজিশন অনুযায়ী আমাদের এলিমেন্টগুলো ব্রাউজারে এই রকম দেখাচ্ছে। আগে আমাদের প্যারাগ্রাফ আছে, তারপরে আমাদের যে তিনখানা ডিপ নিয়েছি সেই তিনটে ডিপ আছে, তারপরে নিচে এবার আমরা পজিশন দেবো। ধরুন এই যে আমাদের ইয়েলো কালারের এই হলুদ কালার ডিপটা আছে, এটাকে যদি আমরা স্ক্রোল করছি, যদি ব্রাউজারটাকে স্ক্রোল করি দেখুন ডিপটাও ব্রাউজারের সাথে সাথে স্ক্রোলিং হচ্ছে, সমস্ত ডিপগুলো স্ক্রোলিং হচ্ছে। এবার যদি আমি এই ডিপটাকে পজিশন ফিক্স দিই দেখুন কি দেখাবে। দেখুন আমাদের যে এই যে ইয়েলো কালার ডিপটা আছে এটা কোনটা, এটা হচ্ছে ডিপ ক্লাস ডিপ 2। এই 2 নম্বর ডিপটা হচ্ছে আমাদের এই ইয়েলোটা। এই 2 নম্বর ডিপটাকে আমি ফিক্স পজিশন দেবো। দেখুন কি হয়। আমরা চলে গেলাম স্টাইল ট্যাগের ভেতরে আমাদের যে ডিপ আছে ডিপ 2 ওর পজিশন দিয়ে আছে। দেখুন অ্যাবসলিউট পজিশন দিয়েছে, অ্যাবসলিউট। এই অ্যাবসলিউট পজিশনটা আমি যদি কেটে দিই দেখুন কি দেখায়, ওই মাঝখানে চলে আসবে। দেখুন এটা যদি কেটে দিয়ে সেভ করি, আমি রিফ্রেশ করি, তাহলে কি দেখাচ্ছে দেখুন এই মাঝখানে চলে আসছে, মানে এর কোনো পজিশন নেই এখন। বুঝতে পেরেছেন, ডিপটার এখন কোনো পজিশনিং নেই, এর পজিশন দেবো ফিক্সড। পজিশন লেখা আছে এখানে করে দিলাম ফিক্সড, পজিশন ফিক্স দিলাম। পজিশন ফিক্স দিলে কি হয় দেখুন, সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ দিলাম। এবার ফিক্সের জন্য কি কাজ করছে, এবার আমি যদি মাউসটাকে স্ক্রোল করি দেখুন, স্ক্রোল করলে সমস্ত পেজটা স্ক্রোল হবে কিন্তু এই ডিপটা স্ক্রোলিং হবে না। দেখুন আমি স্ক্রোল করছি, দেখুন বুঝতে পেরেছেন। আমি এরকম স্ক্রোল করলে সবাই স্ক্রোলিং হবে কিন্তু ডিপটা স্ক্রোলিং হবে না। এটাই হচ্ছে পজিশন ফিক্সের ধর্ম। আশা করি আপনারা এই ফিক্স পজিশন কীভাবে কাজ করে সেটা বুঝতে পেরেছেন। আপনার বাড়িতে প্র্যাকটিস করুন, তাহলে আরও ইজি হয়ে যাবে। তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি। নেক্সট পর্বের জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।